এখানে কিছু কাঁচামরিচ আমি নিয়ে নিয়েছি, আর এখানে আছে পুদিনা পাতা। পুদিনা পাতা শুধু একটা একটা করে ছিঁড়ে নিয়েছি, আর এখানে আছে হলো ধনিয়া পাতা। এখন এই সব কিছু আমি একসাথে বেটে নিব শিলপাটায়। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। ধনিয়া পাতা, কাঁচামরিচ আর হলো পুদিনা পাতা আমি শিলপাটায় বেটে নিয়েছি, আর এরকম স্মুথ একটা বেটার তৈরি হয়েছে। তবে আপনারা ব্লেন্ডারে একটু পানি দিয়ে তারপরে এটাকে পেস্ট করে নেবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লেবু। এই লেবুতে ভীষণ রস, আমি একটা লেবু পুরোটাই এখানে দিয়ে দিব। এখানে অবশ্যই লেবুর রসটাকে ব্যবহার করতে হবে। লেবুর রস দেওয়া হয়ে গেল আমার। এখন দিব লবণ। এখানে আমি হাফ চামচের মতো দিচ্ছি লবণ। লবণ দিয়ে তারপরে আর কি মিশিয়ে নেব। একটু দিব পানি। এখানে অল্প পরিমাণে পানি দিতে হবে, দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল সস। আর একটা তৈরি করে দেখাবো, সেটা হলো টক দই দিয়ে। তো চলুন দেখে আসি টক দই দিয়ে কিভাবে আরেকটা সস তৈরি হবে, দেখে আসি। আমি এখন সসটাকে একটু ঢেলে নিব, মানে সমান সমান করে নিব। একটাতে অর্ধেকটা দিয়ে দিলাম, আর এক বাটিতে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। আপনারা গ্রিলে খেতে পারবেন, কিন্তু গ্রিল এবং নান রুটি, অর্থাৎ বড় বড় রেস্টুরেন্টে যেভাবে গ্রিন সস বানাই আর কি, গ্রিলের সাথে খাওয়ার জন্য আপনারা কিন্তু সেই রকমভাবেই খেতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু টক দই। একটাতে টক দই দিব, আর একটাতে টক দই দিব না। তবে টক দই না দিলেও কিন্তু চলবে, একটাই টক দই দিব আর একটাই দিব না। তো আমি এখানে 1 চামচ মতো টক দই দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, মিশিয়ে নেব। এই তো মেশানো হয়ে গেল টক দই দেওয়া যেটা, সেটা দেখতে পাচ্ছেন। একটা একটু সাদা সাদা হয়েছে টক দই দেওয়ার জন্য, আর একটা একদম গ্রিন রয়ে গেছে, সবুজ আর কি। তারপর এখানে আমি একটু দিয়ে দিব সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা যখন আপনারা পরিবেশন করবেন ঠিক তখনই দিবেন। দিয়ে তারপরে আমি নেড়ে নিব। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ভীষণ টেস্ট হয়েছে কিন্তু খেতে, ভীষণ মজার একটি খাবার। আপনারা কিন্তু মানে খুব সহজেই আর কি তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি, মানে 2 বাটিতেই 1 চামচ 1 চামচ করে দিচ্ছি। তবে আপনারা আর একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। তবে আপনারা যখন পাতা ব্লেন্ড করবেন, মানে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা ব্লেন্ড করবেন, তখনও কিন্তু মিষ্টিটা দিয়ে দিতে পারেন। আপনারা যে যতটুকু খাবেন সে ততটুকু মিষ্টি দিয়ে দিবেন। তো এই ছিল আমার ফাইনাল রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।